বলছিলাম আমার একখানা কথা ছিল দাদা। আজকে কিন্তু এই আমাদের বিনুকে ফুল দিয়ে একেবারে সুন্দর করে সাজাতে হবে। এই বাড়ির মহিলাদের তো আক্কেল বুদ্ধি বলে কিছুই নেই, আপনি আমাদের তাই একমাত্র ভরসা। চল চল চল, আয় সবাই। রাজি হলে কেন তুমি? আমাকে জিজ্ঞাসা করে রাজিটা হলে? খুব ভালো করে শুনে রাখো, আমি কিন্তু কৃষ আর বিনুকে ঘরে কিছুতেই থাকতে দেব না। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রুক্মিণী আমার ফোনটা তুলছে না কেন? কি কোনোভাবেই আমার সঙ্গে রিলেশনটা রাখতে চায় না? না না, এটা করলে হবে না। ওর একটা এক্সপেকটেশন আছে। আমি ওকে কালকে কি সবটা বুঝিয়ে বলবো ভালো করে। আয় দেখবি কেমন সাজিয়েছি, আয়। এই দেখ, বলছি যে মিনু, আমি না যাবো লাই রে, আমাকে তোরা ছেড়ে তো দেখি। ও মা, যাবো লাই কি রে? আয় 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 ভেতরে আয়। আরে বাবা, আজকে থেকে তো তোর ঘর এটা। এতদিন ভাড়ার ঘরে ছিলি ঠিক আছে, কিন্তু আজকে থেকে তো তোকে এই ঘরে থাকতে হবে মা। What nonsense! এসব কি হচ্ছে এখানে? আয়ুষ, পায়েল, কি নাটক হচ্ছে এখানে? হ্যাঁ, কি নাটক হচ্ছে এখানে? ভাই তুই নাটক কেন বলছিস? আজকে তো তোর ফুলসজ্জা। বল না, তোরা আমাকে কি ভেবেছিস? ঠিক বল, আমাকে কি ভেবেছিস? আমি কোনো সার্কাসের জোকার? What nonsense is this? দেখেছিস তো, আমি তো জানতাম যে দাদা ভাই রেগে যাবে। আরে যে বিয়েটাই মেনে নিতে চাইছে না, সে করবে ফুলসজ্জা, এটা হয়? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? What rubbish! What rubbish! আমার ঘর থেকে এভাবে নোংরা করেছিস, সে নামছে নেই। ওমা, জামাইবাবু তো খুব হয়ে গেছে। হ্যাঁ, ফুলসজ্জা হবে তো? হবে না মানে? আমি হচ্ছে মাধবপুরের মিটু, ফুলসজ্জার নিয়ম করিয়েই ছাড়বো। কৃষ, কেন এরকম করছিস? এটা তো বিয়ের একটা রিচুয়ালস, তোকে তো করতে হবে এটা। কাকিমণি, এই সমস্ত রিচুয়াল আমি সব বুঝে গেছি কাকিমণি। আমার না এগুলো আর ভালো লাগছে না, প্লিজ স্পেয়ার মি নাও, ওকে? আর এইসব ফুল টুল আমার বিছানা থেকে সরাতে পারলে আমি এগুলো নিতে পারছি না। জাস্ট বলছি যে সৌরে বাবু, আপনাকে চিন্তা তো করতে হবে লাই, আমি এই ঘরটাতে থাকবো লাই। এই তুমি থামো তো, তোমার সাথে কোনো কথা বলছি আমি? সরি, কি করছিস? পায়ে পায়ে ঘুরছিস কেন আমার? এই দিবাকর, যদি এরকম ভাড়ামো করে না, আমি কিন্তু বিনুর আগে একে বাড়ি থেকে বের করে দেবো। আমি বলে দিচ্ছি, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। दीदी गुस्सा मत कीजिए ना, मैंने सोचा तुम्हारे माথায় এখন আগুন জ্বলছে, তো একটু হাওয়া ঠান্ডা মানে। করছোটা কি তুমি? ওটা তো পায়েল আজকে কি করলো রে? আজকে ওকেও বাড়ি থেকে বের করে দিতাম।
ছোট বলে ক্ষমা করে দিলাম। তামাশাটা করার সাহস পেল কি করে? অন্যায় হয়ে গেছে। ও না বিনুকে একদম পছন্দ করে না, এমনকি বিনুর সঙ্গে কোনো কথা পর্যন্ত বলে না। ও তো ওই আয়ুষের কথা শুনতে একদম মেয়ের দোষ রাখার চেষ্টা করবি না। আয়ুষা করেছে তা বলে পায়েল ওরকম ধেই ধেই করে নাচবে পার্টিতে? হ্যাঁ আমি মানছি যে দুজনে একই বাড়িতে থাকে, একই ছাদের তলায় থাকে, একই খাওয়ার ঘর থেকে ওদের খাওয়া যায়, কিন্তু দুজনে তো এক নয়। তোর মেয়ে কি ভুলে গেল যে সে এ বাড়িতে আশ্রিত? যে আমার দয়ায় খায়, সে আমার বিরুদ্ধে মাথা তুললে তার যে কি শাস্তি হয় তুই তো খুব ভালো করে জানিস। আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিলাম। বড় বৌদি আমাকে ক্ষমা করে দাও। বড় বৌদি বিশ্বাস করো এ ভুল আর কোনোদিন হবে না। আমার উপর বিশ্বাস করে ও আর কোনোদিন এই ভুল করবে না। এবারের মতো অন্তত ক্ষমা করে দাও বড় বৌদি। আয়ুষের ব্যাপারটাও কিন্তু একটু ভাবতে হবে দিদি, একটু বেশি মাতামাতি করছে বিনুকে নিয়ে। কোন পিঁপড়ে ডানা ঝাপটাচ্ছে, কোন বেড়াল বাঘিনী হওয়ার চেষ্টা করছে, সমস্ত খবর আমার কাছে আছে। সবার সব ব্যবস্থা হবে, ঠিক সময় মতো সব ব্যবস্থা হবে, কিন্তু আগের কাজ আগে। আজকে রাতের কিছুতেই আমার কৃষ আর ওই বিনুকে এক ঘরে থাকতে দেওয়া যাবে না। বৌদি, হ্যাঁ তুমি শুধু শুধু এত টেনশন কেন করছো? আরে শোনো, বিনুকে তো কৃষ পছন্দই করে না, তখন ওরা দুজন এক ঘরে থাকলো কি না থাকলো তাতে কি আসে যায় বলো তো? কিছু আসে যায় কি না এই লেকচারটা কি আমি তোমার কাছ থেকে শুনবো? না তো, একটাই কথা আমার, ওই কৃষ আর বিনু আজ রাত্রিতে এক ঘরে থাকবে না। কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে তাতে, জানো তো বৌদি। আসলে বিনুর মাসি দরজাল যদি ফুলসজ্জা ওদের না হয়, যে কোনো ওই মহিলাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আমি গিয়ে এক্ষুনি কথা বলছি ওদের সাথে, তাড়াতেই হবে, যে করে হোক ওই মহিলাকে এই বাড়ি থেকে। ও বাপ বলছি তুমি এত রাগ করছো কেন? হ্যাঁ দেখো, বিনু তোমার বিয়ে করা বউ, বিয়ে যখন করেছে তখন ফুল সজ্জা তো হবেই। আর তুমি এত লজ্জা পেলে হবে নাকি বাবা? হ্যাঁ বিয়ে যখন হয়েছে তখন ফুল সজ্জা হবে, তুমি ওকে যেমন খুশি ভাবে। আমি আপনার থেকে আর একটা কথা শুনতে চাই না। হে রাধা মাধব, বিনুকে তুমি কোন নরকে পাঠালে? বিনু এই বাড়িতে এবার থাকবে কি করে? দয়া করুন সৌরে বাবু, আপনি এরকম রাগ তো করবেন লাই। আপনাকে কোনো নিয়ম কারণ তো মানতে হবে লাই। আচ্ছা আপনি দাঁড়ান কেন, আমি এই ঘরটা থেকে চলে যাচ্ছি। খবরদার বিনু, আর যদি তুই ঘর থেকে বেরিয়েছিস তাহলে তোর ঠ্যাং খোলা করে আমি রেখে দেবো, এই বলে রাখলুম। হ্যাঁ কি তামাশা হচ্ছে এখানে? থেকে শুনে যাচ্ছি অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি হয়ে চলেছে। এই বাড়িটা যে ভদ্রলোকের বাড়ি, সেটাকে আবার করে মনে করিয়ে দিতে হবে। ওরে এলেন আমার ভদ্রলোক রে, সে ভদ্রলোকই হোক আর ভিখিরি হোক, বিয়ে যখন হয়েছে ফুল সজ্জা কিন্তু তখন হবেই। আর এই যে আপনার ছেলে, সে তো বলছে সে নাকি ফুল সজ্জা করবে না। আমার সন্দেহ হয়েছিল, সেই জন্যই তো আমি আর মিনু এখানে থেকে গেলুম। আরে এই যে শোনেন, আপনাকে একটা কথা বলে রাখি, আজকে যদি ফুল সজ্জা না হয়েছে না, তাহলে কিন্তু হাঙ্গামা হবে, আমি বলে রাখলুম। হ্যাঁ মাসি তুমি আমার কথাটা শুনে এদিকে এসো। বলছি যে তুমি কেন এইভাবে অশান্তিটা করছো বলো দেখি।
এটা তো আমার শ্বশুর বাড়ি, আমাকে বুঝতে দাও। শোনো না, তোমরা বাড়িটাতে চলে যাও। চুপ, একদম চুপ, একদম নাকাকান্না কাঁদবি নে। এসব বড় লোকদের চাল না আমার খুব ভালো করে বোঝা আছে। যেই খবরের কাগজের লোক বিদায় হয়েছে, ব্যাস অমনি আর কি সবাই সবার নিজের রূপ ধারণ করেছে। করাচ্ছি আমি রূপ ধারণ করাচ্ছি। আমিরো, ওই অজয় বাবুকে ফোন লাগা, ওদেরকে আবার আসতে বল। আজকে না এই বরের বাড়ির হাটে হাড়ি ভাঙবো আমি। হ্যাঁ, কি দেখছো? একটু ঝামেলা বাড়ছে। যদি সত্যি মিডিয়াকে ডাকে, ওই এমপি এমএলএদের ডাকে, কি হবে ভাবতে পারছো? ওদের শুধু যদি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। যে করে কৃষকে বোঝাও বৌদি, আমি ভালো কথা বলছি কিন্তু। যে করে বোঝাও কৃষকে। বা তুমি প্লিজ আমাকে বোঝাতে এসো না, প্লিজ কিছু বোঝাতে। একটু এসো, একটু। এটা তুমি বড় হয়েছো, আমি তোমাকে নতুন করে কি বোঝাবো? তোমাকে তো বোঝানোর কোনো প্রয়োজনই নেই আমার। আমি শুধু একটা কথা বলছি বেটা, তুমি সমুদ্রে পা দিয়েছ। এবারে সমুদ্রে তো পচা শামুক, ঝিনুক থাকবেই। তুমি যদি খুব সাবধানে পাটা না দাও, তাহলে পচা শামুকে ঝিনুকে পা কেটে ক্ষত সৃষ্টি হবে। সে ক্ষত তো আমাদেরও ক্ষত। প্লিজ বেটা। মাসি, আমি বলছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমার ব্যাপার আমি বুঝে একটু নেব। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা যখন কেউ চায় না, তাহলে এই সিন ক্রিয়েটটা করা হচ্ছে কেন? এটা কুল, আজকে ঠান্ডা রাখো। আমি এক্ষুনি তোমাকে কি বোঝালাম? মা ছেলে না, আমরা ওদের দুজনকে থাকতে দিয়ে আমরা সবাই বাইরে যাই। এসো। না, আজ রাতের বেলায় এই বাড়ি ছেড়ে আমরা কিছুতেই যাবো না। আমি খুব ভালো বুঝতে পারছি তলে তলে এরা সব কি প্ল্যান করছে। আমরা যেই এই বাড়ি ছেড়ে চলে যাবো, অমনি ওই বিনু শাউরি বিনুকে ঘর থেকে হির করে টেনে বার করে দেবে। হ্যাঁ বাবা, না না না, ছি 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 ছি, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না না, আমাদের বৌদি এরকম মানুষই না। আমরা আমাদের পরিবারে আমরা এরকম মানুষ নই। আমি খুব ভালো করে তা বুঝতে পারছি দাদা। আমাকে চেনেন তো? আমি হচ্ছে ওই মাধবপুরের মিটু। আমার মতন দজ্জাল মহিলা না ওই জেলায় একটাও নেই। আমি এখানে গ্যাট হয়ে থাকলুম। কি ভেবেছেন আপনারা আমরা গরিব মানুষ বলে আমাদেরকে যা বোঝাবেন আমরা তাই বুঝবো? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ অমল বাবু, হ্যাঁ বলছি আপনারা ঠিকঠাক মতো বাস পেয়ে গেছেন তো? মানে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? বাস পেয়েছি, কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো খবর ভালো খবর। বলছি আমরা তো এখানে ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি বুঝলেন, আর সমস্ত বিধি নিষেধ মেনেই হয়েছে। কিন্তু বলছিলাম যে আপনার মেয়ে আর আপনার স্ত্রী, ওরা তো কোনোভাবে আমাদের ছেড়ে যেতেই চাইছে না।
তো আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন, মানে একটু সাহায্য করে যদি ওদের, বুঝতে পারছেন, কারণ মেয়ের বাপের বাড়ির লোকেরা যদি ফুলসজ্জার দিনে এরকম ভাবে শ্বশুর বাড়িতে থেকে যায় তাহলে তো জিনিসটা ভালো দেখায় না, তাই না? ছি 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 ছি, আপনি ফোনটা রাখেন, আমি এক্ষুনি দেখছি। রিমোটটা কোথায় গেল? সৌরে বাবু, বলছিলাম যে Keep your mouth. হ্যাঁ। মিনু, তোরা এখনো বেরোসনি? না বাবা, আমরা তো এই কাল আলো ফুটলে বেরোবো। আজ যদি চলে যাই আর এনারা যদি বিনুরে খেদায় দেয়। ছি 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 ছি, তোরা মা আর মেয়ে মিলে কি শুরু করেছিস বলতো? কোনে বাড়ির লোক হয়ে কোনের ফুলসজ্জার দিন সেখানে রাত কাটাবি শ্বশুর বাড়িতে? তুই আর তোর মা এক্ষুনি ওই বাড়ি থেকে বেরোবি, আর যদি না বেরোস তাহলে তোর মাকে বলে দিবি আমার বাড়িতে যেন সে না ফিরে আসে। আমি তোর মাকে আর তোকে কখনোই ঘরে তুলবো না। তুই তোর মামা বাড়িতে তোর মাকে নিয়ে চলে যাবি। এই যে শোনেন, ওই মেয়ের শৌর বাড়িতে রাত্রিবেলায় থাকা আমাদের ধম্মে নেই। আমরা এখন যাচ্ছি বটে, কিন্তু আপনারা ভাববেন না যে আমরা কিন্তু আমাদের মেরে ওই জলে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমাদের মিনুর যদি কোনো অযত্ন হয়েছে না, তাহলে কিন্তু ওই মুখে ভাতের ভাত আমি উঠিয়ে ছাড়বো, এটা যেন মনে থাকে আপনাদের। হ্যাঁ অমিনু, চল আমরা এখন যাই। আয় শোভা, আয়। আরে এরা থাকবে বলে আর বেরিয়ে চলে যাচ্ছে কেন? পুরো প্ল্যানটা মাথা মারা গেল আমার। বাবা বাঁচলাম, উফ, আর তো পুরো টেনশনে পড়ে গেছিলাম কি হবে কি হবে। বড় বৌদি, বলছিলাম এবার মেয়েটাকে ঘর থেকে বার করে দিই। আজকে যখন ঢুকেই পড়েছে ওই ঘরে, আজকের দিনটা থাক বরং। তো কি বলছো বৌদি, ও ঘরে থাকবে? না 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 না, এটা এত অবাক হয়ে যাচ্ছ ঠাকুরপো? আমি তো এত অবাক হয়ে যাওয়ার মতো কোনো কথা বলিনি। কি জানো তো, বাঘের খাঁচার চারপাশে যদি মশা ভান 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 করে, মানে বাঘ বিরক্ত হয় না, সেরকমই জানো। ওই মেয়েটাকে দেখলেই আমার ছেলেটা এত বিরক্ত হয়ে যায়। এই ঘরে ঢুকেছে, আমার ছেলেটা ঘুমোবে তো বলো? সে তো সত্যি। মা, মা আপনি এত রাত্রির অব্দি জেগে আছেন, আপনি না আমার কোনো কথা শুনতে চান না। এরপরে তো শরীরটা খারাপ হবে। ঠাকুরপো, হ্যাঁ লিপি নিয়ে যাও, মাকে নিয়ে যাও। আচ্ছা লিপি নিয়ে যাক শুতে, আর তোমরা সবাই শুতে যাও, সবাই শুতে যাও। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, শুয়ে পড়ো, সবাই শুয়ে পড়ো, যাও।
লাইফটা পুরো ফেল করে দিয়েছো তুমি। সৌরভ কি করছেন? একদম চুপ। জোর করে কি প্রমাণ করতে চাইছো তুমি আমার স্ত্রী? হ্যাঁ না না সৌরভ বাবু, আপনি আপনি আমার কথা বিশ্বাস তো করুন, এই সব কিছু আমি কিচ্ছু চাই না। Just shut up. আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ বল। আমি 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 এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ সৌরভ বাবু, বলছি যে আপনি কোথায় যাচ্ছেন? কিছু কি হয়েছে? এই ঘরে থাকা তোমার খুব ইচ্ছা তাই না? থাকো তুমি, কিন্তু আমি কোথায় যাবো না যাবো সেই কৈফিয়ত চাওয়ার অধিকার তোমার নেই আর হবে না। কথাটা মাথায় রেখো।